নমস্কার। আরজিকর ধর্ষণ খুন মামলা নিয়ে গোটা বিশ্ব তোলপাড়। যদি এই সময় 2026 বিধানসভা নির্বাচন হয় তাহলে টিএমসি কোটি আসন পেতে পারে। 2021 সালে 215টি +1 অর্থাৎ কালিম্পংয়ে যে আসনটি নির্দল প্রার্থী পেয়েছিল সেটা টিএমসির খাতায় গেছে, অর্থাৎ 216টি আসন পেয়েছিল 2021 সালে টিএমসি। বিজেপি পেয়েছিল 77টি এবং আইএসএফ একটি। সিপিএম খাতা খুলতে পারেনি। এই সময় যদি 2026 সালে বিধানসভা নির্বাচন না হয়ে এই সময় এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে টিএমসি কটি আসন পাবে? কমেন্ট করে জানাবেন তো। কলকাতার যে বুদ্ধিজীবী মানুষটা, শহর কলকাতার যে বুদ্ধিজীবী মানুষ, অ্যাক্টর অ্যাক্ট্রেস বা প্রত্যেকটা যে আন্দোলনকারী রাস্তায় নেমেছে, তারা কি টিএমসিকে ভোট দেবে? কি মনে হচ্ছে? শহর কলকাতার মানুষ টিএমসি ছাড়া কিছুই বোঝে না। আমি লোকসভা নির্বাচনে বারবার বলে গেছি যে শহর কলকাতা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই সমস্ত জেলাতে টিএমসি ছাড়া কেউ কিছুই বোঝে না। যাই হোক, আরজিকর মামলাকে আমি খানিকটা পিছিয়ে রাখছি। 2026 বিধানসভা নির্বাচন নিয়ে একটা খবর আমার হাতে এসে পৌঁছেছে, আপনাদের সামনে আমি তুলে ধরছি। 2026 বিধানসভা নির্বাচনে কোন কোন এমএলএ এবার টিকিট পাবে না তার একটা তালিকা আমরা পেয়েছি, অর্থাৎ টিএমসির বর্তমান এমএলএ এবার টিকিট পাবে না, তার জায়গায় নতুন কোনো প্রার্থীকে টিকিট দেওয়া হবে। কে কোথায় টিকিট পাবে, কে কোথায় টিকিট পাবে না তার একটা তালিকা আমরা পেয়েছি। এবং 2026 বিধানসভা নির্বাচনে টিএমসি কোটি আসন পেতে পারে। বাম কংগ্রেস খাতা খুলতে পারবে? বিজেপি সেই আসন ধরে রাখতে পারবে, না তারও কম আসন পাবে? শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে কি মনে হচ্ছে? পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। আমি আরজিকর মামলা নিয়ে একটা চাঞ্চল্যকর খবর পেলাম। দেখুন, টালা থানায় যে এফআইআর দায়ের করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, সেখানে সেই এফআইআরে একটা বয়ান লেখা রয়েছে যে এই মতো লেখা রয়েছে, আমি পড়ে শোনাচ্ছি। উইলফুল রেপ, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে ধর্ষণ, অর্থাৎ সে ধর্ষিতা মেয়ে তিলোত্তমা আরজিকর হসপিটালের 4th ফ্লোরে যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ প্লাস খুন, এটা তো ধর্ষণ বলবো না, গ্যাং রেপ প্লাস খুন, হত্যা। তো তালা থানার যে এফআইআর কপি আমরা পেয়েছি সেখানে উল্লেখ রয়েছে যে উইলফুল রেপ, অর্থাৎ তালা থানার এএসআই বা ওসি সাহেব বা উচ্চপদস্থ আধিকারিক, যিনি এই মামলাটি যার হাতে রয়েছে, তিনি উল্লেখ করেছেন যে উইলফুল রেপ এর মানে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে রেপ করানো হয়েছে, অর্থাৎ আবেল মুঝে মার। পুলিশের বক্তব্য যে মেয়েটি ইচ্ছাকৃতভাবে ধর্ষণকারী ব্যক্তিকে ডেকে নিয়ে রেপ করিয়েছে, অর্থাৎ মেয়েটি রেপিস্টদের ডেকে ডেকে, অর্থাৎ মেয়েটি রেপিস্টকে ডেকে নিয়ে এসে ইচ্ছাকৃতভাবে রেপ করিয়েছে। এটা কোনোদিন সম্ভব? বিশ্বের ইতিহাসে আমি কোথাও কোনোদিন শুনিনি। জানি না 5 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে কি হবে। অর্থাৎ উইলফুল রেপ, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে নাকি তিনি ধর্ষণ করিয়েছে, অর্থাৎ স্বইচ্ছায় ধর্ষণ। চমকে গেলেন তাই তো? না না, এফআইআরে লেখা রয়েছে, আমি বানিয়ে বলছি না। এফআইআর কপি আমি দেখলাম, সেখানে উইলফুল রেপ এই মতো ওয়ার্ড লেখা রয়েছে, তারই ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনারা বুঝে নেবেন পুরো বিষয়টা। আচ্ছা, 2026 বিধানসভা নির্বাচন, কোন কোন জেলায় এবার প্রার্থী বদল হবে, অর্থাৎ বর্তমান এমএলএ আর টিকিট নাও পেতে পারে। প্রথম নাম রয়েছে কোচবিহার জেলা, পরেশচন্দ্র অধিকারী, 100% নিশ্চিত তিনি আর টিকিট পাবে না, তার জায়গায় নতুন কোনো প্রার্থীকে টিকিট দেওয়া হবে। উত্তরবঙ্গে আমি আসছি আরেকটি জেলা, মালদহ জেলা। মালদহ জেলার প্রায়
তিনটি বিধানসভা কেন্দ্রে, অর্থাৎ তিনটি বিধানসভা ক্ষেত্রে এবার নতুন প্রার্থীকে টিকিট দেবে তৃণমূল কংগ্রেস, যেটা সূত্র মারফত আমি জানতে পারলাম। প্রথম নাম রয়েছে হরিশ্চন্দ্রপুর বিধানসভা। দুটি ব্লক নিয়ে একটা বিধানসভা কেন্দ্র, হরিশ্চন্দ্রপুর 1 এবং হরিশ্চন্দ্রপুর 2, দুটি ব্লক নিয়ে একটি বিধানসভা কেন্দ্র। তাজামুল সাহেব বর্তমান এমএলএ, এবং কিছুদিন আগে আমরা সেই হরিশ্চন্দ্রপুর বিধানসভার যে তৃণমূলের কার্যকর্তা এই রেপ মামলা নিয়ে একটা আন্দোলন করছিলেন যে উই ওয়ান্ট জাস্টিস, রেপিস্টদের ফাঁসি চাই। রেপিস্টদের ফাঁসি চাই সেটা বলতে গিয়ে সেখানে বলছে যে মমতা ব্যানার্জির ফাঁসি চাই, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফাঁসি চাই। এই ভাষণগুলো আপনারা শুনেছেন। সেই বিধানসভা কেন্দ্রে এবার প্রার্থী বদল হতে পারে, অর্থাৎ তাজামুলের জায়গায় এবার নতুন প্রার্থী, মহিলা প্রার্থী মর্জিনা খাতুন টিকিট পেতে পারে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম। আমি আসছি রতুয়া বিধানসভা কেন্দ্র। রতুয়া বিধানসভা কেন্দ্রের বর্তমান এমএলএ, বর্ষিয়ান এমএলএ সমর মুখার্জি, কংগ্রেস থেকে আগত, 3বার থেকে জিতছে, জয়ী হচ্ছে। এবার তিনি আর টিকিট নেবেন না, যথেষ্ট বয়স হয়েছে, শারীরিক অসুস্থতার দরুন তিনি নিজেই বলেছে যে আমি আর দাঁড়াবো না। সেই জায়গায় নতুন কোনো প্রার্থীকে টিকিট দেবে তৃণমূল কংগ্রেস। আরেকটি হচ্ছে মালতীপুর বিধানসভা কেন্দ্রের এমএলএ, বর্তমান এমএলএ, নানান অভিযোগ আমরা শুনতে পাচ্ছি, তাকে টিকিট নাও দিতে পারে তৃণমূল কংগ্রেস। মালদহ জেলায় আরও কয়েকটি বিধানসভা ক্ষেত্রে প্রার্থী বদল হতে পারে, অর্থাৎ নতুন প্রার্থীকে টিকিট দেবে, পুরনো প্রার্থীকে আর টিকিট দেবে না, নানান অভিযোগ রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে যে সমস্ত বিধানসভা কেন্দ্রে টিএমসির পিছিয়ে রয়েছে, অর্থাৎ বিজেপি লিড দিয়েছে বা বাম কংগ্রেস লিড দিয়েছে, সেই সমস্ত বিধানসভা কেন্দ্রে নতুন প্রার্থী টিকিট পেতে পারে, যেটা সূত্র মারফত আমরা এই মুহূর্তে জানতে পারলাম। আচ্ছা, 2021 সালে 77টি আসন পেয়েছিল বিজেপি। এই সময় অভয়া, রেপ, মার্ডার, এই সময় যদি নির্বাচন হয় তাহলে টিএমসি কটি আসন পেতে পারে। দেখুন, এই সময় যদি নির্বাচন হয় 100% নিশ্চিত থাকুন যে পূর্বের তুলনায় যে 2021 সালে 215+1 অর্থাৎ 216টি আসন পেয়েছিল, তার থেকেও বেশি আসন পাবে টিএমসি। 77টি আসন পেয়েছে বিজেপি প্রায় 60 বা তারও নিচে নেমে যাবে, এবং আইএসএফ সেই আসনটি ধরে রাখতে পারবে 100% নিশ্চিত। এবং সিপিআইএম বা জোট প্রার্থী অর্থাৎ বাম কংগ্রেস, সিপিএমকে মানুষ আর ভোট দেবে না। অনেক বুথে সিপিএম 9টা অপশন থেকেও কম ভোট পাবে, যেটা এই মুহূর্তে সূত্র মারফত জানতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।